ঘটনা কি? গতকালকে বাপের বাড়ি গেলে এক সপ্তাহ বেড়াবার কথা কই, একদিনের মধ্যে চলে এলা, কি হয়েছে? কি কও দি? বাসার কথা মনে পড়ছে এই জন্যই চলে না, আইছি। তোমার মুখ তো অন্য কথা কয়। কি হয়েছে কও আমারে। কিছুই হয় না, এমনি আইছি। আরে কি হয়েছে কও না। ওইটা তো এখন আর আমার বাপের বাড়ি নেই, ওইটা গেছে বাইরের বাড়ি। আর কেন? বাইরের বাড়িও ওরা ভাবির সংসার। কালকে যে গেলাম না, বাচ্চাকে নিয়ে যে চিন্তা করছি যে এক সপ্তাহ স্কুল ছুটি আছে, যাই থাকি। ভাবি দরজা খোলার লগে লগেই দেখলাম ভাবির মুখটুক অন্ধকার হয়ে মুখ গেছে। কালো হয়েছে কে? আমি ভাবছি যে স্বামী স্ত্রী হয়তো বা কোনো ঝগড়া হয়েছে বা ঘরের কাজ করে মহিলারা, এই জন্য ভাবি এরকম কোনো কথাটা তো কইলো না। সন্ধ্যার পরে ভাইয়া বাসায় এলো, দেখলাম ভাইয়ের লাগে মেজাজ করে। আমি ভাবছি যে হেগো, আমি কইতে পারি না, ভাবছি যে হেগো ভিতরেই কিছু। রাত্রে ভাবি একলা একলা ভাত খাইছে, আর ভাই জানে তোমাকে নিয়ে খায় নাই? না, হে এক লাখ লাগে আগেই ভাত খাইছে, আমারে ভাত খাইতে ডাকে না। পরে ভাই জানে আমারে ভাত বাইরে ডাক দিছে, আমি বাচ্চারা ভাই জানে একসাথে খাইছি। ভাবিরে ডাক দিলাম, কোনো কথা কইলো না। রাত্রে বাচ্চারা সোফার উপরে বইয়ে খেলে, কার্টুন দেখে। শোয়ার একটু পরে আমি উঠলাম, মানে ঘুমাইয়ে বাথরুমে যাবো, ওই সময় রুম দিয়ে যাওয়ার সময় হ্যাঁ ভাবি রুমের পাশ দিয়ে শুনে জোরে জোরে ভাবি চিল্লে চিল্লে ভাইয়ের গালি গালাজ করতেছে যে তোর যদি তোর বুইনের দেখতে মন চায় বুইনের বাড়ি যেয়ে দেখিবি, ভাগ্নে ভাগ্নি দেখতে মন চাইলে যাইয়ে বাড়ি যেয়ে দেখিবি। তোর ভাগ্নে ভাগ্নিতে যে সোফার উপরে বইয়ে খেলে, অত দামি সোফা তোর ভাগ্নে ভাগ্নিতে চোহে দেখছে? তোর বোনের বাসা অত দামি সোফা আছে? এখন আই কিসের লেগে এই বাড়িতে কাজ কি তোর বোনের? পরে আমি চিন্তা করলাম যে বাড়ির সংসারে ঝামেলা করলে তো লাভ নাই, এই জন্য চলে এসে। আর একটা কথা কি জানেন, কষ্ট লাগে এইটা যে সংসারটায় যে বাড়িটা এই সব ভাই বোনরা একলগে বড় হইলাম, সেই সংসারে আমি এখন একটা মেহমান হয়ে গেছি। আর মেহমানও না, মেহমানেরাও যে আদর যত্ন পায়, আমি তো এই আদর যত্ন পাইলাম না। আর আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে বাচ্চাকে দেখে যে বিরক্তি বোধটা হেরা করছে না, হেরা না কি ভাবে, এটা খারাপ লাগছে। এর লেগে চিন্তা না, এগুলো নিয়ে মন খারাপ করার কোনো কিছু নাই। আমি আছি না, কি হয়েছে? সেইটাই চিন্তা করছি যে একজন নারীর জীবনে পৃথিবীর স্বর্গ বা পৃথিবীর জান্নাত হয়েছে যে স্বামীর সংসার। স্বামীর সংসারের মতো সুখ অন্য কোনো সংসারে নাই। এই জন্যই চিন্তা করলাম যে যাই নিজের সংসারে ফিরে যাই। এগুলো নিয়ে মন খারাপ করবো না। আমিও তো মাঝে মাঝে রাগ করে তোমার অনেক কিছু কই না। শোনেন, আমি একটা কথা কই, আপনি রাগ করে অনেক কিছু যেরকমের করেন, শাসনটাও করেন আপনি, ভালোবাসেন আপনি, অসুস্থ হইলে ঔষধটাও খাওয়ান আপনি, জামা কাপড়টার দরকার হলে জামা কাপড়টাও দেন আপনি। আর আপনি রাগারাগি করে আমারে দুইসের কথা কন, কিন্তু আপনি তো আর আপনার বাচ্চাগু করে কোনোদিন বিরক্ত না। আপনি তো বাচ্চাগুলো গিয়ে জীবনটা ভাট করে দেন, ওগুলো গিয়ে আপনি পরিশ্রম করেন, ওগুলো গিয়ে সবকিছু করেন, ওগো করে তার আপনি রাগান। এই জন্যই চিন্তা করছি যে স্বামীর বাড়ির চেয়ে মানে শান্তির জায়গা আর কোথাও নেই।